এটা হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক। এখানে আপনার চাল দিবেন একদিক থেকে, আরেক দিক থেকে সম্পূর্ণ চালটা স্ক্যানিং হয়ে চালের গুঁড়া একদিকে চলে যাবে, কুড়াটা একদিকে চলে যাবে, চাল ঝাড়ার কোনো প্রয়োজন নাই এবং এটা থেকে কোনো বিন্দু পরিমাণ প্রোটিন নষ্ট হবে না। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আসলে আমরা অনেকেই ভিডিও দেখি, কিন্তু দেখেই একটা ভিডিও দেখে সাথে সাথেই কি করি, আমরা ফোন করি অথবা কমেন্ট করা শুরু করে দেই। আসলে আমরা কিন্তু ভিডিওতে বিস্তারিত এত কথা এজন্যই বলি যেন আপনার কোনো প্রশ্ন না থাকে। যদি হ্যাঁ, আপনি এই ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে আপনার সিদ্ধান্তে চলে আসতে পারবেন যে আপনার এই মেশিনটা প্রয়োজন কিনা। সেজন্য বলতে চাই যে আসলে ভিডিওটা পুরোটা যদি আপনারা দেখেন এবং ভালো করে শুনেন, সেক্ষেত্রে কিন্তু এটার বিস্তারিত, যেই মেশিনটাই হোক না কেন, সেটার বিস্তারিত আপনারা ভিডিওর মাধ্যমেই পেয়ে যান। শুরুতেই জানতে চাই যে এই মেশিনটার মূল চমকটা কি আসলে? এই মেশিনটার মূল চমক হচ্ছে আমরা যারা এখন বর্তমানে চাল খাচ্ছি, যেটা কিছুদিন আগে আপনাদের মিডিয়াতে আসছে, যে ভাতের সে আগের স্বাদ নাই। আচ্ছা। স্বাদ না থাকার কারণ হচ্ছে সেই রাইস মিলগুলোতে অনেক ধরনের কেমিক্যাল ইউজ করে এবং পলিশ করে তারপরে সেই রাইসটা ওখান থেকে মূল প্রোটিনটা বেরিয়ে যায়। তো সেই প্রোটিনটা আর এখন আমরা পাচ্ছি না। আর এই মেশিনটা হচ্ছে, এই মেশিনটার আগের যে ফর্মুলাটা ছিল আমাদের ম্যানুয়ালি মাচাচিরা হাতে ভাঙতো বা ছোট ঢেঁকিতে। সেলো মেশিনে ভাঙতো, ভাঙার পরে সেটাকে প্রসেসিং করতে হতো, আপনার চাল ঝাড়তে হইতো, তারপর পুরো আলাদা করতে হইতো। এখন সেটা কিছু করার কোনো প্রয়োজন নাই, এটা হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক। এখানে আপনার চাল দিবেন একদিক থেকে, আরেক দিক থেকে সম্পূর্ণ চালটা স্ক্যানিং হয়ে চালের গুঁড়া একদিকে চলে যাবে, কুড়াটা একদিকে চলে যাবে, চাল ঝাড়ার কোনো প্রয়োজন নাই এবং এটা থেকে কোনো বিন্দু পরিমাণ প্রোটিন নষ্ট হবে না। এটা হচ্ছে সবচেয়ে আধুনিক, এটা বাংলাদেশ ফার্স্ট আমরা নিয়ে আসছি। আচ্ছা চায়না আচ্ছা। থেকে যত ধরনের আধুনিক মেশিন আছে, নতুন নতুন মেশিন, যেহেতু আপনি জানেন আমি চায়নাতে থাকি, তো ওইভাবে সুবাদে যে কাস্টমার আয়ত্তের মধ্যে, হুম। মানে কি বলে, ক্রয় ক্ষমতার মধ্যে ছোট ছোট যে ইন্ডাস্ট্রিয়াল বলেন বা মিনি মিনি বলেন, ওটা আমরা নিয়ে আসি। তো এর মধ্যে এটা হচ্ছে নতুন একটা চমক। এটা কি বিদ্যুতের সোর্স বা পাওয়ারের যে সোর্স এটা সেটা? আপনি দুইটাই করতে পারবেন। কারো যদি বিদ্যুতের প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি বিদ্যুৎ বাদ দিয়ে আপনি ডিজেলও চালাতে পারবেন, আর যার বিদ্যুৎ আছে আপনি বিদ্যুৎ চালাতে পারবেন। এটা ভেরি সিম্পল, একটা অপারেটর আপনি এটা ইজিলি অপারেট করতে পারবেন। আচ্ছা, আর বিদ্যুতের ক্ষেত্রে কি এটা কি 440 লাগবে নাকি 220? এটা 440 লাগবে। 440 হ্যাঁ, লাগবে। 440 লাগবে। আর কেউ যদি মনে চায় সেটাকে 220 তে কনভার্ট করতে পারবে, 220 তো কনভার্ট সে করে নিতে পারবে, বাট এখন যে সেটআপটা আসছে এটা হলো 440 আসছে। 440। হ্যাঁ, আচ্ছা, এটা দিয়ে ঘন্টায় কি রকম চাল? এটা 1 টন ধান ভাঙতে পারবে ঘন্টায়, পার আওয়ার 1 টন ধান ভাঙতে পারবে। তো এই যে এখানে অনেক ধরনের হ্যাঁ, এটা আমি কারিকুলাম দেখতে আপনাকে পাচ্ছি স্টেপ বাই আসলে। স্টেপ আপনাকে দেখাচ্ছি। সেটা হচ্ছে অতি ফার্স্ট, এটা হচ্ছে এখানে চালটা দিবে, সরি ধানটা দিবে। ঠিক আচ্ছা আছে, আচ্ছা এখানে ধানটা দিবে। আচ্ছা এটা ধানটা দেওয়ার পরে ধান এখান থেকে টেনে, এটাকে কনভেয়ার বলা হয় আর কি। হ্যাঁ, আচ্ছা এই কনভেয়ার এখানে এই হপারে চলে আসবে। এখানে লেখা আছে পেড স্ক্যান। আচ্ছা। এখানে সে করবে কি, এখান থেকে যে ধানের ধানের মধ্যে যে বিভিন্ন ধরনের